কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আসলাম তোমাদের সামনে একটা ব্যাপার নিয়ে জাস্ট একটু আলোচনা করতে। যে অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস, ঠিক আছে? যে এই একটা তর্ক থাকে না অ্যাকচুয়ালি, আমাদের মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্ট বলো, টিচার বলো, সবার ভিতরেই কিন্তু থাকে। তো আজকে মোটামুটি আমি একটা স্টুডেন্ট, যেহেতু মোটামুটি ৩ বছর ধরে একটা অনলাইন স্টুডেন্ট প্লাস রিসেন্টলি একটা টিচার, টিচার ঠিক না, একটা ভাইয়া হিসেবে যেহেতু ক্লাস নিচ্ছি, তো আমার মোটামুটি একটা যতটুকু অভিজ্ঞতা আমার আছে সেটাই আজকে তোমাদের কাছে, বিশেষ করে যারা জুনিয়র আছো তোমাদের কাছে একটু শেয়ার করতে আসলাম যে এই অনলাইন ক্লাস এন্ড অফলাইন ক্লাস এই ডিবেটটা আসলে ঠিক কেমন এবং এটার কোন দিকটা গেলে তোমার ভালো হবে, ঠিক আছে, এবং কিভাবে আগালে ভালো হবে সেটাই আজকে আলোচনা করবো তোমাদের মাঝে। ওকে, আচ্ছা, এখন আমাদের ফার্স্ট যে ডিবেটটা আসে যে ভাই অনলাইন ক্লাস ভালো নাকি অফলাইন ক্লাস ভালো, ঠিক আছে? তো আমি তোমাদের একটা কথাই বলি, দেখো, আমার কলেজের যে একটা টিচার ছিল সে একটা কথা বলতো যে তুমি যে টিচারের কাছেই পড়ো না কেন, মোটামুটি সে তো ফিজিক্স টিচার ছিল, তো সে ফিজিক্স টিচার নিয়ে ফিজিক্স নিয়ে কথা বলছিল যে তুমি ফিজিক্স বাংলাদেশের যে কোনো টিচারের কাছেই পড়ো না কেন, তুমি বুয়েটে চান্স পেতে পারবা যদি সে মোটামুটি টিচারের কোয়ালিটি সে রাখে, তুমি বুয়েটে চান্স পেতে পারবা, ঠিক আছে? আমার টিচার কিন্তু সেই কথা বলছিল। কারণ কি, পড়াশোনাটা আপ টু ইউ, টিচার কি করবে, তোমাকে জাস্ট একটু হেল্প করবে, ঠিক আছে? সো অনলাইন অফলাইন ডাজন্ট ম্যাটার, কজ অফলাইনে পড়া ছেলেপেলের জীবনে বহুত ভালো করতেছে, আবার অনলাইনে পড়া ছেলেপেলে বহুত ভালো করতেছে, ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে পড়বা। ওকে, এখন তারপরেও কিছু কিছু ব্যাপার তো থাকেই। ধরো তুমি অফলাইনে আগাচ্ছ, তুমি যদি প্রসেস ভুল থাকে তাহলে আলটিমেটলি তোমার এডুকেশন লাইফটাই শেষ হতে পারে। আবার সেম টাইম অনলাইনটা যেহেতু আমাদের নতুন, অনলাইনে আমাদের ম্যাক্সিমামের একটা ধারণা কম, এবং আমাদের কি টিচার যারা আছে অনলাইনে, হ্যাঁ, তারা হচ্ছে এন্ট্রি লেভেলের মিনস তারা অনলাইনে টিচিং করে অভ্যস্ত, তারা অনলাইনে টিচিংয়ের অভিজ্ঞতা আছে, বাট কারোরে কিন্তু অনলাইনে যে একটা স্টুডেন্ট কি সমস্যা ফেস করে বা একটা স্টুডেন্ট কি কি প্রবলেমস হইতে পারে সেটা তাদের কিন্তু খুব একটা ধারণা নাই, কজ তারা কিন্তু অফলাইন ক্লাসে অভ্যস্ত, অনলাইনে কিন্তু তারা অভ্যস্ত না, ঠিক আছে? আমি কোনো টিচারদের অপমান করতেছি না, বাট যেটা ট্রুথ, বর্তমান যুগে অনলাইনে যত টিচার আছে তারা কিন্তু অনলাইনে ক্লাসে অভ্যস্ত না। আচ্ছা, এখন এই অনলাইন অফলাইন ব্যাপারটা কিন্তু দুইটা দিকটা ডিভাইড করতে হবে, ঠিক আছে? যে ভাই আমি অনলাইনে পড়বো না অফলাইনে পড়বো। তো এই ক্ষেত্রে ফার্স্টে যে ব্যাপারটা হচ্ছে গ্রাম এবং শহরের টিচার্স ফ্যাসিলিটিস, ঠিক আছে? যে আমরা ইউজুয়ালি যারা গ্রামে থাকি, লাইক আমিও গ্রামে থাকি, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে গ্রামে সাধারণত টিচার্স ফ্যাসিলিটিসটা থাকে না, বা তেমন কোয়ালিফাইড টিচার থাকে না, ঠিক আছে? যাদের কাছে নির্ভরযোগ্য করে পড়া যাবে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকো তাদের জন্য এটা খুবই কষ্ট গ্রাম থেকে প্রিপারেশন নেওয়া, হ্যাঁ। অ্যান্ড অ্যাট দ্য মেইন টাইম শহরে কিন্তু টিচার্স ফ্যাসিলিটিস ভালো, তো তারা চাইলে কিন্তু একটা ভালো কোচিং সেন্টার বলো বা ভালো বাসায় টিচার নিয়ে পড়তে পারে শহরে, এইটা কিন্তু তাদের সুবিধা আছে। তো যারা গ্রামে আসো, আমি যদি তাদের কথা বলি, ফার্স্ট অফ অল গ্রামে থেকে যেহেতু তোমাদের টিচার পাবা না, তো অনলাইন তোমাদের একটা ম্যান্ডেটরি জিনিস হয়ে গেছে এই 2026 সালে আসা, ঠিক আছে? অনলাইনটা একদম ম্যান্ডেটরি। টু বি অনেস্ট, আমি যখন পড়ছি আমারও কিন্তু অনলাইনটা ম্যান্ডেটরি ছিল, কজ আমার আশেপাশে খুব একটা ভালো টিচার ছিল না। এখন অনলাইনে পড়তে গেলে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা আমি তোমাদের বলবো সামনে, এবং গ্রামের স্টুডেন্টদের জন্যই বলতেছি, যদি তোমাদের আশেপাশে একটা টিচার থাকে অফলাইনে, যে টুকিটাকি হচ্ছে, বেশি ভালো দরকার নেই, বাট হচ্ছে, তো তুমি ওইখানেও যাও এবং অনলাইনটাই ভালো করে ফোকাস করো, ঠিক আছে? কারণ অনলাইন থেকে ভালো করা সম্ভব, বাট তোমার কাছে যেহেতু ফ্যাসিলিটিস নাই টিচার, তো তোমাকে অফলাইনে যাইতে হবে, ঠিক আছে? এবার শহরের কথায় আসি। দেখো, শহর ব্যাপারটা হচ্ছে কি যে ইটস আপ টু ইউ, তুমি কীভাবে পড়ে অভ্যস্ত, ঠিক আছে? তোমার যদি মনে করো যে তুমি এক কাজ করো, একটা মাস সময় দাও অনলাইনে, হ্যাঁ, যদি বুঝো যে না আমার অনলাইনটা আমাকে স্যুট করতেছে, দেন ফাইন, গো ফর অনলাইন। এবং অফলাইনটা একটা ব্যাকআপ, তোমার একটা কোচিং রাখো রেগুলার টিচার্সের জন্য, ঠিক আছে? মানে কি, অনলাইনে গেলে একটু ব্রডভাবে শেখাতে হয় সব কিছু ডিটেলস, হ্যাঁ, বাট অফলাইনে সেই সুযোগটা থাকে না, এটা বাস্তবতা। এবং অফলাইনে পড়তে গেলে যে মেইন প্রবলেমটা কি, এবার অনলাইনে কি তোমার ধরো কি একটা সমস্যা আছে সামথিং, কোনো একটা ম্যাথ ভালো বুঝতেছো না, সেটা তো তুমি খুব একটা সলভ করতে পারবে না, বা রেগুলার সেই প্র্যাকটিস বা ওই যে একটা হোমওয়ার্ক টাইপের জিনিস এটা থাকে না কিন্তু অনলাইনে। তো যার জন্য অফলাইনে যাওয়াটা বেটার, ঠিক আছে? অনলাইনটাও কন্টিনিউ করো, বাট তুমি অফলাইনে একটা জায়গায় যাও, এটা তোমার জন্য ভালো যদি পসিবল হয়। যদি পসিবল নাই হয়, কারণ ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, দেন গো ফর অনলাইন, এবং এটা খুব ভালোভাবে করো, তাইলে ঠিক আছে। ওকে, আচ্ছা, এই ডিবেটটাতে গেল। এবার আসি ভাই অনলাইন ক্লাসের প্রবলেমটা নিয়ে একটু কথা বলি, কাজ অফলাইনটা সবারই অভিজ্ঞতা আছে, সবাই কম বেশি জানে কী কী প্রবলেমস হয় বা কী কী ভালো, বাট অনলাইনে অনেকের ধারণা কম, সো আমি অনলাইনে একটু কথা বলি প্রবলেমটা। তো আমাদের মেজর যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে ডিভাইস, যে তুমি অনলাইন ক্লাসে আসো, সে যেখানেই থাকো, গ্রামেও থাকো শহরে থাকো, তোমার ডিভাইসটা কেমন। তো এই জায়গাটায় আমি হাইলি রিকমেন্ডেড করবো তোমাকে হচ্ছে স্মার্টফোন ছাড়তে, একটা ল্যাপটপ অথবা ট্যাব এখানে শিফট করতে, বিকজ ডিভাইস ইস্যুটা অনেক কিছু, স্মার্টফোনে কি এটা প্রবলেম হয়ে যায়, কারণ আমাদের স্মার্টফোনে আমাদের ফ্যাসিলিটিস বেশি, হ্যাঁ, ফেসবুক, ইনস্টা বা আদার সোশ্যাল মিডিয়া, দেন টাইম ওয়েস্ট করার ওইটা প্রচুর স্মার্টফোনে, বাট সেটা ল্যাপটপ বা হলে কি হয় কি, এটা কমে যায় টাইম ওয়েস্ট করার ব্যাপারটা। ওকে, দেন যে সেকেন্ড ব্যাপারটা আসে, এখন কারোর জন্য যদি অ্যাফোর্ডেবল হয় ল্যাপটপ বা ট্যাব, দেন গো ফর ইট। দেন যদি মনে হয় যে না অ্যাফোর্ডেবল হচ্ছে না, তাহলে স্মার্টফোনে থাকো, বাট
ফ্যাসিলিটিস কম স্মার্টফোনে, ঠিক আছে? যদি খুবই প্রয়োজন না হলে ফেসবুক, ইনস্টা বা আদার্স যেগুলোই তোমার টাইম ওয়েস্ট হতে পারে, এগুলো রাখার খুব একটা প্রয়োজন নাই। বিকজ তোমার যদি এডুকেশনাল লাইফটা ভালো করতে চাও, এগুলো খুব একটা তোমার ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, আচ্ছা, দেন সেকেন্ড যে ব্যাপারটায় আসি, সেটা হচ্ছে যে আমাদের অনলাইনের মেজর একটা কোয়েশ্চেন যে ভাই লাইভ ক্লাস নাকি রেকর্ড ক্লাস, তাই না? তো লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস এটাকে আসলে দুইভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে তোমার উপরে যে তুমি কেমন স্টুডেন্ট। বিকজ যদি তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট হয়ে থাকো যে না ভাই আমার গোতায় গোতায় পড়াইতে হয়, ঠিক আছে, এটা রিয়েলিটি। যদি তোমার গোতায় গোতায় পড়ানো লাগে দেন রেকর্ড ক্লাস তোমার জন্য না। বিকজ রেকর্ড ক্লাসের প্রবলেমটা কি যে আমরা ফাঁকিবাজ হইলে কি, ধরো আজকে তোমার 2টা ক্লাস আছে দিনে, হ্যাঁ, বাট কি হচ্ছে কি তুমি সকালে একটা ক্লাস করছো, করার পর তোমার আরেকটা আছে, এখন তোমার সামহাও মনে ভালো লাগতেছে না যে ভাই না যে ভালো লাগতেছে না কালকে করবো সামহাও, কারণ আমরা তো ফাঁকিবাজ। তো তখন কি হবে যে ওই ক্লাসটা তোমার জমা শুরু হইলো, তোমার দেখবা যে পরীক্ষাটা আসে তুমি ক্লাস 6 থেকে হও বা ইন্টারমিডিয়েট হও যেখানে যাও না কেন, ওই ক্লাসে তোমার জীবন শেষ হইব না, ঠিক আছে? এটা হচ্ছে মেজর প্রবলেম। দেন আরেকটা ব্যাপার যাওয়াটা হয় সেটা হচ্ছে আমাদের স্পিডের একটা ব্যাপার, মানে স্পিড মিনস যে রেকর্ড ক্লাসে স্পিড বাড়াই করা, যে কি 3 ঘন্টার একটা ক্লাস 2x স্পিডে দেখে ডিউরেশন কমায় 1.5 আওয়ার্সে নিয়ে যায় কীভাবে, হ্যাঁ, যে ক্লাস করতে আসলে আমরা ব্যস্ত হয়ে যাই, ক্লাস করতে আসলে কীভাবে ক্লাস শেষ হবে, বিকজ 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশনের একটা ক্লাসে মনোযোগ ধরে রাখাটা একটু টাফ, সেখান থেকে এটা আসলে প্রবলেম। কারণ আমরা ম্যাক্সিমাম, আমিও যেটা করতাম, আমার প্রবলেম ছিল যে কীভাবে দেখতাম 2 ঘন্টার ক্লাস কীভাবে 2x দিয়ে যাইয়া 1 আওয়ারে শেষ করা যায়। সো এইখানটা আসলে বহুত একটা প্রবলেম, কাজ কি স্পিডে ঝামেলা নিয়ে আমি লাস্টে কথা বলবো যে স্পিড বাড়াই করলে কি প্রবলেম বা কী হয়, বাট এটা একটা প্রবলেম যে রেকর্ড ক্লাস। অ্যান্ড লাইভ ক্লাসে আসি, লাইভ ক্লাসটা আমি সবসময় সাপোর্ট করি, কারণ লাইভ ক্লাস হইলে কি যে ওই যে ক্লাস জমার যে ব্যাপারটা এটা থাকে না। দেন লাইভ ক্লাসটা কি ইন্টারাক্টিভ হয় একটু, মিনস যে তুমি আসছো, তোমার সাথে লাইভ আরও কয়েকজন করতেছে, তারা কমেন্ট করতেছে, কমেন্ট করা থেকে তুমি বিরত থাকো, বাট তারা যেহেতু কমেন্ট করতেছে মনে হবে যে না ঠিক আছে কেউ আছে, একা একা যে বোরিংনেসটা থাকে না। হ্যাঁ, এবং লাইভ ক্লাসের আরেকটা যে সেকেন্ড প্রবলেম থাকে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস ইস্যু হচ্ছে, কজ ধরো তোমার স্মার্টফোন খুব একটা ভালো না, দেন তোমার ইন্টারনেট স্পিডের প্রবলেম আছে, দেন তাহলে ক্লাসে ঢুকলে তো একটু ল্যাগ বা ক্লাস আটকে যাবে, তো সেটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা যদি না থাকে আমি তোমাকে মানে সবাইকে বলবো লাইভ ক্লাসের জন্য আগাইতে, বিকজ লাইভ ক্লাসটা সেফ, কারণ এখানে ওই যে টাইম জমে দেওয়া বা ক্লাসের স্পিড বাড়ায় দেখা এই প্রবলেমসটা থাকে না, ঠিক আছে, এবং অনেক কিছুতে ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে। তো লাইভ ক্লাসটা আমি সাপোর্ট করি যদি তোমার ওই যে ওই প্রবলেমসগুলো থাকে না থাকে, নেট ইস্যুটা না থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তো হলো যে লাইভ ক্লাস না রেকর্ড ক্লাস। তো লাইভ ক্লাস সবার জন্য ভালো। ও এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে লাইভ ক্লাসের যে মেজর প্রবলেম সেটা হচ্ছে যে ধরো তোমার 2 মাস পরে পরীক্ষা, লাইক এখন এসএসসি 26 ব্যাচ আছে এসএসসির, ওদের 3 মাস পরে পরীক্ষা, এখন ওকে যদি আমি 3 ঘন্টার একটা লাইভ ক্লাসে বসাই, এটা ওর জন্য ক্ষতি, কজ 3 ঘন্টা যদি লাইভ ক্লাস করে বা যেভাবে শেষ করে, ওর সময় ওর এখন প্রয়োজন কি যে একটা কুইক রিভিশন টাইপ, লাইক 3 ঘন্টার একটা ক্লাস ও যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ করে, এটা আধা ঘন্টা বাঁচবে, এটা ওর জন্য ভালো, কারণ ও 3 মাস পরে পরীক্ষা, ঠিক আছে। বাট ক্লাস 9-এর একটা স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, ওর জন্য কিন্তু এটা ব্যাপার না, ও যত টাইম দিক ওর প্রবলেম না, তো ওর জন্য কিন্তু লাইভ ক্লাস বেটার। বাট যার ধরো তোমার কালকে বা পরশু দিনকে পরীক্ষা, তুমি কেন লাইভ ক্লাসে যাবা ম্যারাথন করতে? কোনো একটা টিচার ম্যারাথন নিচ্ছে লাইভ ফেসবুকে, তুমি কি লাইভ ক্লাস করতে যাবো তখন? না, কারণ এই সময়টা তোমার লাইভ ক্লাস করার টাইম না, ঠিক আছে। তো যখন টাইম দেওয়ার তখন টাইম দাও, বাট যখন না দেওয়ার তখন দিও না, ঠিক আছে, বুঝতে পারছি। সো এই তো অনলাইন ক্লাস অফলাইন ক্লাস না, আই থিঙ্ক তুমি বুঝছো কি, যে প্রথম যে ব্যাপারটা ডিভাইস, যে তোমার ডিভাইস ভালো থাকলে অবশ্যই অনলাইনে যাওয়া ভালো। এবং ডিভাইস ভালো মিনস কি, যে তোমার যদি ট্যাব বা ল্যাপটপ থাকে সেটা তোমার জন্য হেল্পফুল হবে, কারণ তোমার এখানে টাইম নষ্ট হওয়ার স্কোপ কম। যদি ভালো ডিভাইস না থাকে দেন অ্যাবসলিউটলি অনলাইন ক্লাস করলে একটু সাবধান থাকতে হবে, ফ্যাসিলিটিস কমাইতে হবে, খুব প্রবলেম না হলে ফেসবুক ইনস্টা রাখা যাবে না, ঠিক আছে। এই গেল। এবং সেকেন্ড যে টপিকটা ছিল লাইভ ক্লাস না রেকর্ড ক্লাস, আই থিঙ্ক বুঝছো, এখন নিজেরা সিদ্ধান্ত নাও। তুমি যদি ফাঁকিবাজ হও তাহলে লাইভ ক্লাসে যাও, যদি ফাঁকিবাজ না হও, যদি মনে করো যে না আমি রুটিন বানাই, আমি আমার মতো আগাইতে পারবো, দেন গো ফর রেকর্ড ক্লাস, ঠিক আছে। এই কন্ট্রোভার্সিটা শেষ হোক। এবং আরেকটা কথা লাস্টে বলবো, সেটা হচ্ছে যে অনলাইন ক্লাসের একটা মেজর প্রবলেম থেকে হচ্ছে টিচার কন্ট্রোভার্সি করা, টিচার্সদের নিয়ে বিচিং করা, ঠিক আছে, যে এই টিচার ভালো না ওই টিচার ভালো, ওই টিচার ভালো না ওই টিচার ভালো, এখানে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। ওখানে বেস্ট একটা সাজেশন থাকবে আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি, বা আমার আশেপাশে আমার ফ্রেন্ডদের অভিজ্ঞতা থেকে, যে তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে স্ট্রিক্ট থাকো। আমাদের আশেপাশে যেমন লাইভ ক্লাস আছে, এসিএস আছে, বন্দি পাঠশালা বা আদার্স যে প্ল্যাটফর্মে থাকো না কেন, ওখানে স্ট্রিক্ট থাকো। আর একটা প্ল্যাটফর্মে থাকলে আলটিমেটলি দেখবা তোমার ওই যেটা ডিজায়ার শেখার হয়ে যাচ্ছে। আর যদি মনে হয় যে না যায় একটা চ্যাপ্টার বন্দি পাঠশালার থেকে পড়ি, একটা চ্যাপ্টার এসএস এর থেকে পড়ি, একটা চ্যাপ্টার উদ্ভাসের থেকে পড়ি, একটা চ্যাপ্টার 10 মিনিট স্কুলের থেকে পড়ি, এটা হলে তো ভাই ঝামেলা, ঠিক আছে। কারণ এক এক টিচার অ্যাডাপ্ট করো, যেটা তোমার পড়ানো ভালো লাগে, যদি উদ্ভাসে ভালো লাগে উদ্ভাসে যাও, অনলাইনে এসিএসে ভালো লাগলে এসিএসে যাও, বন্দি পাঠশালায় ভালো লাগলে বন্দি পাঠশালায় যাও, বাট যখন এক জায়গায় থাকো, কারণ দৌড়াদৌড়ি করলে অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে।
সো আই থিঙ্ক ভিডিওটা সবার জন্য হেল্পফুল ছিল, এবং যদি এরকম আর অন্য কোনো টপিকে লাগে যে ভাই কোনটা করলে ভালো হয়, অবশ্যই একটু কমেন্ট করে জানাও। নিজের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, টাটা।